আজকে আমরা আপনাদেরকে দেখাবো নগদ থেকে আপনি কিভাবে ঋণ গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন সেক্ষেত্রে আপনারা কিন্তু নগদ থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। এবং আপনারা অনেকেই ইউটিউবে ভিডিও দেখে থাকেন যে নগদ থেকে লোন নিন এত টাকা, নগদ থেকে লোন নিন এত টাকা, ঠিক আছে? এই ধরনের অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখে আজকে আমার ভিডিওটা ক্লিক করেছেন, তারা এই ভিডিওটা দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন যে নগদ আসলে আপনাকে ঋণ দেবে কি না। এখানে একটা কথা বলি, আপনি যদি নগদের নতুন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটি আপনি কিন্তু পাবেন না। তো কি করলে পাবেন সে সব কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে, তাই চলুন ভিডিওটি শুরু করতেছি। এখন এখানে দেখুন আমরা নগদ অ্যাপে চলে এসেছি। এখন এখানে আমার নগদ বলে অপশন, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু ভাষা দেখতেছেন অ্যাকাউন্টে তারণ মুনাফা পেতে চাই। এই যে মুনাফা পেতে চাই বলে অপশনটি আপনার কিন্তু হ্যাঁ করে দিতে হবে। এটা কিন্তু বেশিরভাগ লোকেরই কিন্তু না থাকে। ওকে, এই যে না হ্যাঁ, তো হ্যাঁতে ক্লিক করে দিন। এখানে দেখুন আমার কিন্তু এখন না হয়েছে। এখন নাতে ক্লিক করে আমি আবার হ্যাঁতে ক্লিক করবো। এখন দেখুন এখানে দেখুন হ্যাঁ হয়ে গেছে। তো এটা অবশ্যই ইনেবল রাখবেন, তখন কিন্তু হচ্ছে যে নগদের যে কেওয়াইসি রয়েছে এটা কিন্তু আপনাকে জমা করে দিতে হবে। নগদের কেওয়াইসি আপনি কিভাবে জমা করবেন, এখানে যদি আপনি ক্লিক করেন আপনার যে এনআইডি রয়েছে সে তার কিন্তু আপনার ডিটেলসটা এখানে চলে আসবে। ওকে, তো আপনি আপনার এনআইডির সঠিক ডিটেলস দিয়ে যখন আবেদন করবেন তখন কিন্তু নগদ অ্যাকাউন্ট থেকে আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনি কিন্তু এখানে কিন্তু লোকেশন দেখতে পারেন এবং আপনারা এখন হোমে চলে আসলাম। হোমে আসার পর এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার লোন বলে যে সেকশন, যেমন আমরা বিকাশে দেখতে পারি লোন, এই ধরনের কোনো সেকশন কিন্তু এখানে অ্যাড করা নেই। ওকে, এখানে মার্চেন্ট পে আছে, বিল পে রয়েছে, ইএমআই পে রয়েছে, অন্যান্য সেবা সংগ্রহ। তো আপনি অন্যান্য সেবা সমূহতে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর একটু রিলোড নেবে। এখানে দেখুন আপনার হচ্ছে যে টিকিট, ডিজিটাল টিভি, গেম, টুল, এইগুলো সব কিছু আপনারা পাবেন, যেগুলো হচ্ছে যে আপনারা টিভি চ্যানেলের বিল, গেমিং হচ্ছে যে কিছু টোকেন আছে যারা এখান থেকে ব্যয় করতে পারেন। তো বন্ধুরা, নগদে কোনো প্রকার বলা হয়নি যে আপনাকে লোন দেওয়া হবে বা এই ধরনের কোনো এখনো কিন্তু কিছু অ্যাড হয়নি। তবে যখন অ্যাড হবে আমরা কিন্তু ভিডিও দিয়ে দেব। তো অবশ্যই আপনারা চাইলে এই যে হেল্প সেন্টার কন্টাক্ট আস, এখানে আপনি ক্লিক করে কিন্তু আপনি এখানে যোগাযোগ করে ওনাদের সঙ্গে সরাসরি কিন্তু কথা বলতে পারেন। ওকে, তো এখানে আপনার হচ্ছে যে শাখা ম্যাপ সবগুলো দেওয়া রয়েছে, আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এখানে আরেকটা কথা বলি, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আপনার এখানে কিন্তু জিমেলও দেওয়া রয়েছে এবং সরাসরি আপনি কল করতে পারবেন। সেখানে কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারবেন যে আপনি আপনার নগদ থেকে কি ঋণ গ্রহণ করতে পারবেন কি না। ওকে, তো এখন আপনি এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর এখানে যেহেতু কোনো প্রকার অপশন নেই, তাই যেহেতু যে ভিডিওগুলো ছাড়া হয় সবগুলোই কিন্তু হচ্ছে যে ফ্যাক্ট রিলেটেড কিছু ভিডিও, তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাই এবং জানাতে চাই অযথা এই বিভ্রান্তিকর ভিডিও থেকে আপনারা দূরে থাকুন এবং সঠিক সিদ্ধান্ত নিন এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থেকে ঋণ নেওয়া যায় সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, তো এখানে দেখুন যেমন হচ্ছে যে বঙ্গ ক্যাশ আছে, এখান থেকে আপনি ঋণ নিতে পারবেন। তারপর আপনার হচ্ছে যে মূলত এখানে হচ্ছে যে এই যে এখানে দেখুন বঙ্গ ক্যাশে যদি আপনি ঋণ নিতে চান, এখানে দেখুন আমরা কিন্তু আবেদন করছিলাম, দেয়নি, আবার ধারে ক্লিক করুন, এখন আবেদন করুন। এখানে হচ্ছে যে আপনাকে কিছুক্ষণ অডিট করবে এবং আপনার এনআইডি কার্ডের সঠিক তথ্য দিয়ে আপনি কিন্তু এখানে হচ্ছে যে ঋণ নিতে পারেন। আর এখানে আমি আমার ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়েছি যে ঋণ নেওয়ার পর পরিশোধ না করলে কিছুই হবে না, সে সব কিছু তথ্য নিয়ে এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন সেই ভিডিওটা দেখে এই অ্যাপে আবেদন করতে পারেন। আমি কিন্তু এখনও দেখাচ্ছি যে কিভাবে আপনাকে এখানে আবেদন করতে হয়। তো একটু ওয়েট করুন, আমরা দেখি ঋণটা পাই কি না। তো দেখুন এখানে আর মাত্র 3 সেকেন্ড মাত্র। তো এখানে দেখুন আপনার সফলভাবে আবেদনটি জমা দেওয়া হয়েছে। এখন এখানে দেখুন আমাকে কিন্তু আর কিন্তু আবেদন করার সুযোগ দিচ্ছে না, আর এখানে বলতেছে যে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে, কয়েকদিন পর আপনি আবার আবেদন করতে পারবেন। তো দেখুন প্রত্যাখ্যান করে দিলে আপনার যে কোনো হচ্ছে যে আপনার যে আইডি রয়েছে সেটা কিন্তু হচ্ছে যে একটা হয়তো বা মিস্টেক রয়েছে যার কারণে এটা প্রত্যাখ্যান করে দেয়। তো প্রত্যাখ্যান যেন না হয় সে নিয়েও কিন্তু আমরা ভিডিও দিয়েছি, আপনারা চ্যানেলটি ভিজিট করলে ভিডিও পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুই রাখবো। যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের